আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার সবাই আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা কস্ট শিটের অ্যাডভান্স লেভেলের অনেকগুলো ম্যাথ করেছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত, তাই না স্যার? তবে আজকের ম্যাথটা একদম ক্রিয়েটিভ টাইপসের, বাট আমি যদি আপনাকে অনেস্টলি বলি আগের থেকে অতটা কঠিন নয়, খুবই নর্মাল অ্যাজ ইউজুয়াল যেটাকে বলা হয়। তাহলে আমরা এই চ্যাপ্টারের একটু লাস্ট ম্যাথটা একটু আমরা দেখে নিই, স্পেশালি শুধু কস্ট শিটের উপরে। তাহলে দেখেন স্যার, আমার কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে? পারচেজ র মেটেরিয়াল দেওয়া আছে, ওপেনিং র মেটেরিয়াল দেওয়া আছে, ক্লোজিং র মেটেরিয়াল, ডিরেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, আদার সবগুলো এক্সপেন্স দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে দেখেন তো, সেলসও দেওয়া আছে। এখন আমাকে রিকোয়ারমেন্টে কি চাওয়া হয়েছে এটার উপর ভিত্তি করে আমরা ম্যাথটা প্রসিড হতে পারি। এক নম্বর বলছে দেখেন, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ র মেটেরিয়ালস ইউজড। আমরা যখন কস্ট শিটটা করি, র মেটেরিয়াল ইউজডের ফর্মুলা আমরা কি জেনেছি? ওপেনিং র মেটেরিয়ালসের সাথে যদি কখনো র মেটেরিয়ালস পারচেজ করা হয় প্লাস করবেন, রিটার্নস অ্যান্ড যদি ডিসকাউন্ট অথবা অ্যালাউন্স থাকে ডিডাক্ট করবেন অথবা মাইনাস করবেন, আর সবার লাস্টে ক্লোজিং স্টকটাকে কি করবেন? মাইনাস করবেন। এটা হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্টের প্রথম কাজ। আর কস্ট অফ গুডস সোল্ড, এটা আমরা আগে ম্যাথও করেছি। এখানকার যে একটা র মেটেরিয়ালস ইউজড হবে ওখানকার থেকে বাকি স্টেপগুলো আমরা শুরু করব, আর সবার লাস্টে কি? ক্যালকুলেট নেট প্রফিট। তাহলে ঠিক আছে, প্রথমে আমরা যেহেতু এখানে বসি কি, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজডের মধ্যে প্রথম কাজ কি হবে স্যার? ওপেনিং র মেটেরিয়াল। আপনি খেয়াল করেন, ওপেনিং র মেটেরিয়াল যে কথা 1/1/20, যে কোনো ইয়ার যেটা দেওয়া থাকে এটাকে কত। আমরা প্রথমে ওপেনিং র মেটেরিয়ালটাকে কি করব স্যার? বসিয়ে দিব। কেমন? এটা যখন বসিয়ে দেব, এটা বসানোর পর যেটা করব আমরা, পারচেজ র মেটেরিয়াল দুইটা প্লাস করব। তার মানে প্রথমে 40,000 টাকা যেটা আছে আমরা এটা এখানে বসাই দিচ্ছি, দেখছেন আপনি? এটা বসানোর পরে দ্বিতীয় কাজ হবে, র মেটেরিয়াল যদি কখনো পারচেজ করা হয় আপনি এটাকে এখানে বসিয়ে দেন। তাহলে এটা কত? 1,60,000, এদিকে 40,000 কত টাকা হলো? 2 লাখ টাকা। যেই টাকাটা হয়েছে এখান থেকে আপনি আবার ক্লোজিং র মেটেরিয়ালস টাকা আপনি কি করেন? ডিডাক্ট করেন 20,000 টাকা। তার মানে আমরা এই তিনটা হিসাব অলরেডি আমরা শেষ করে নিয়েছি। এটা মাইনাস করার পর 20,000 যে অ্যামাউন্টটা হয় এটাকে বলি আমরা ম্যাটেরিয়ালস ইউজড। এটা খুবই কমন, যেটা আমরা আগে করে আসছি, সেম টাইপসের একটা ম্যাথ, রাইট স্যার? যদি এটা হয়, এবার আমার বের করতে হবে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। ফাইন। এটা বের করতে গেলে আমার প্রথম কাজ কি করতে হবে? র মেটেরিয়াল ইউজড পেয়ে গেছি। এখন এটার সাথে ডিরেক্ট ওয়েজেস প্লাস করার পর আমরা প্রাইম কস্ট পাবো, তারপর ফ্যাক্টরি কস্ট। এইভাবে স্টেপটা আমরা যেতে হবে না স্যার? এই সিকোয়েন্সে যদি আমরা যাই, আমার এখানে রেডিমেড ভাবে একটা অ্যান্সার দেওয়া আছে, র মেটেরিয়াল ইউজড এটা কত টাকা। আমি এই তিনটা পর্যন্ত যদি তুলে দিই আপনার মোটামুটি এনাফ। এখানে খেয়াল করে ম্যাটেরিয়ালস ইউজড কত পেয়েছি আমি? 1,80,000। তো স্যার এই 1,80,000 আমি এখানে বসিয়ে দিছি। এখানে খেয়াল করেন, এখন এটার সাথে ডিরেক্ট ওয়েজেস। তাহলে ডিরেক্ট ওয়েজেস কি আছে একটু দেখুন তো আপনি। ডিরেক্টলি শুধু একটা, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট লেবার, অর্থাৎ অথবা প্রোডাক্টিভ ওয়েজেস। ডিস্টার্ব করার জায়গাটা খেয়াল করে, আমি যেহেতু ফরম্যাটটা আপনাকে দিয়েছিলাম তখন টেকনিক দিয়েছিলাম কোনটা? আমি আপনি ম্যাটেরিয়াল ইউজড যখন বের করে ফেলবেন, বের করে ফেলার পর যতগুলা ডিরেক্ট এক্সপেন্সেস থাকবে সবগুলাকে আপনি ম্যাটেরিয়াল ইউজডের সাথে কি করবেন? প্লাস করবেন। তাহলে ওখানে আমরা এক্সপেন্সগুলো কিরকম হয়? সব সময় একটা ডিরেক্ট ওয়ার্ডটা থাকে, ডিরেক্ট ওয়েজেস অথবা ডিরেক্ট লেবার, আমরা এরকম বলি, তাই না স্যার? ঠিক আছে, তবে সব সময় যে ডিরেক্ট ওয়ার্ডটা থাকবে এরকম না, যদি এর একটা ভিন্ন জিনিস থাকে। ওটা কোনটা জানেন? যদি কখনো ডিরেক্ট ওয়েজেস না থেকে আপনার যদি কি থাকে স্যার? প্রোডাক্টিভ ওয়েজেস। প্রোডাক্টিভ ওয়েজেস এটাও বরাবর ডিরেক্ট ওয়েজেস, মানে ডিরেক্ট ওয়েজেসের সাথে এটাও সিনোনিমাস ওয়ার্ড। যদি বলেন স্যার কেন? আমরা দেখতে একটা মেমোরাইজ করে আসছি। এটা মেমোরাইজ করার কিছু না, এটা লজিক। এরকম ডিরেক্ট ওয়েজেস কোনগুলো? যেই সকল এক্সপেন্সগুলো সরাসরি উৎপাদন এবং ক্রয়ের সাথে জড়িত। তো প্রোডাক্টিভ ওয়েজেস প্রোডাকশন থেকে, মানে প্রোডাক্ট। নাও এই যে প্রোডাকশন, এটাও নাও। আপনি এই যে প্রোডাক্ট থেকে কি হয়েছে? প্রোডাক্টিভ ওয়েজেস উৎপাদন সংক্রান্ত যেটা থাকে, এই উৎপাদন সংক্রান্ত যতগুলা খরচ থাকে এটাকে আমরা কি বলি? এবং ক্রয় সংক্রান্ত ডিরেক্ট এক্সপেন্সেস না? দুটো একই কথা হয়ে গেল না স্যার? এই জন্য ডিরেক্টের ওয়ার্ডটা এটা থাকবে, কমনলি থাকবে। যদি এটা না থাকে প্রোডাক্টিভ ওয়েজেস কথাটি থাকবে। যদি হয় 60,000, আপনি এটা প্লাস করলে কত হয়? 2,40,000। এটাকে আমরা বলি প্রাইম কস্ট। এখন প্রাইম কস্টের সাথে আপনি ফ্যাক্টরি রিলেভেন্ট যতগুলা খরচ আমরা অ্যাড করি এটাকে বলি কি স্যার? ফ্যাক্টরি ওভারহেড।
আরেকটা মজার ব্যাপার আছে, ফ্যাক্টরি ওভারহেডের অনেকগুলো নাম আছে, মনে আছে কিছু আপনাদের? ওয়ার্কস ওভারহেড নামটা কি? ওয়ার্কস ওভারহেড বরাবর ফ্যাক্টরি ওভারহেডের নাম। আমি জিনিসটা আপনাকে যদি একটু ফরম্যাটে গিয়ে যদি আপনি দেখে আসেন, জিনিসটা ইজি হয়। আমি আবার রিপিট করলে আমার টাইমটা একটু বেশি যাবে, না একটু ব্যাক করতাম আমি। তবে মাথায় রাখতে হবে এই যে ফ্যাক্টরি ওভারহেডের আরেকটা নাম আছে, এই নামগুলো আপনাকে মনে রাখতে হবে, কারণ অনেক সময় ম্যাথের মধ্যে আপনাকে ফ্যাক্টরি ওভারহেড সরাসরি না দিয়ে টোটাল একটা ম্যাথ করেছিলাম তো আমরা, রাইট? আমাদের 6 বা 7 এরকম দেখবেন আপনি ওখানে ফ্যাক্টরি ওভারহেডের জায়গায় লিখে আছে কি ওয়ার্কস ওভারহেড, এটা তখন আপনি এই টাকাটা আসবে। এখন দেখেন আমার এখানে ফ্যাক্টরি ওভারহেড সরাসরি দেওয়া আছে কত, 20,000, এটাকে আপনি বসায় দেন, তাহলে কত হলো 2,60,000। এই 2,60,000 যেটা হলো এটাকে আমরা বলি ম্যানুফ্যাকচারিং কস্ট, এটাকে আমরা কি বলি স্যার? ম্যানুফ্যাকচারিং কস্ট 2,60,000। এবার এটার সাথে আপনি দেখেন এখানে আমরা ইউজুয়ালি ফরম্যাট যেটা হয় ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা প্রসেস থাকলে আমরা সেটাকে প্লাস করি, আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা যদি কখনো প্রসেস থাকে সেটাকে আমরা কি করি, ডিডাক্ট করি অথবা মাইনাস করি। কিন্তু স্যার আমার মেথড ওটা নেই, না থাকলে আমার ওই স্টেপ আনার দরকার নেই। তাহলে এরপরে কি করি আমরা? এরপর যেটা করি আমরা লাইক ফিনিশ গুডস এর ক্ষেত্রে যাই। এখানে আপনি সেম করবেন, যেহেতু আমার এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস বা প্রসেস নিয়ে কোনো কিছু দেওয়া নেই, এটা আমার আনারও দরকার নেই। যেহেতু আমরা ফরম্যাট শিখেছি, ফরম্যাটটাকে অভিজ্ঞ সিরিয়াল মেনটেন করে করে আসবেন, যে অংশটা দেওয়া থাকবে না ওটাকে বাদ দিবেন, ওটা আপনার হিসাব করার দরকার নেই, জোর করে আনার দরকার নেই। তাহলে ওপেনিং ফিনিশ গুডস এর সাথে প্লাস করেন 6,000, 2,66,000 সামথিং, ক্লোজিং টাকা মাইনাস করেন, কত হয় 15,000। মাইনাস করার পর যেটা হয় কত হয় 2,81,000। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এটা হচ্ছে কি আমার জন্য কস্ট অফ গুডস সোল্ড। এখানে এটাই আছে, কারণ দেখেন এর সাথে আমাকে তো টোটাল কস্ট বের করতে বলা হয়নি। আমাকে কি কখনো এখানে টোটাল কস্টটা বের করতে বলা হয়েছে? হয় না। যদি কখনো টোটাল কস্ট বের করতে বলা হতো তখন আমি এখানে অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলে বাকি সবগুলোকে আমি অ্যাড করে দিতাম, আমার দরকার নেই, আমার জায়গায় রিকোয়ারমেন্ট আমার এখানে ফিল আপ হয়ে গেছে। যদি এটা হয় এবার আমার তার রিকোয়ারমেন্টে কি ক্যালকুলেট নেট প্রফিট, ফাইন। আমি যদি এখন নেট প্রফিটটা বের করতে যাই আমার কি করতে হবে দেখেন, প্রথমে আমার সেলসটা লাগবে। সেলস কত আছে দেখেন 3,30,000, আমরা এখান থেকে করাই থার্ড পার্টটা, ফাইন। এখানে খেয়াল করি আমরা আমার সেলস কত স্যার 3,30,000, 3,30,000 এটাকে আপনি বসিয়ে দেন। এটা বসানোর পর আমরা জানি ফরম্যাট কিরকম মনে আছে, আমরা ইনকাম স্টেটমেন্ট করতাম স্যার, প্রথমে নেট সেলস বের করতাম, নেট সেলস থেকে মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, তারপর গ্রস প্রফিট পাইতাম, এরপরে কি মাইনাস করি আমরা অপারেটিং এক্সপেন্সেস, দেন আমরা যেটা পাই সেটা ছিল অপারেটিং ইনকাম, এর সাথে আপনি আদার্স ইনকাম প্লাস করতেন আর আদার্স এক্সপেন্স মাইনাস করতেন, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি নন অপারেটিং ইনকামকে আপনি প্লাস করতেন আর নন অপারেটিং এক্সপেন্সকে আপনি মাইনাস করার পর যেটা থাকতো ওটাকে আমরা কি বলতাম নেট প্রফিট। এখনো বরাবর সেম ফরম্যাট আছে। তাহলে এখানে কস্ট অফ গুডস সোল্ড আমরা এখানে কত পেয়ে দেখেন তো 2,51,000, মাইনাস করলে যেটা পাবেন গ্রস মার্জিন। স্যার দেখেন গ্রস মার্জিন যে কথা আপনার আমরা যে বলি গ্রস প্রফিট, দুইটা একই কথা, কেমন 79,000। এখন এটা থেকে যতগুলো অপারেটিং এক্সপেন্স আছে এখানে আপনার অপারেটিং এক্সপেন্স কি কি আছে একটু দেখেন আপনি কাইন্ডলি। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, টোটাল 55,000 টাকা। 79 থেকে 55 যদি আপনি মাইনাস করেন যে অ্যামাউন্টটা থাকে এটাকে বলছি আমরা নেট প্রফিট, কত হয় 24,000 টাকা। এই ম্যাথটা আসলে খুবই সিম্পল, এখানে এরপর আশা করি আমাদের আর কোনো ডিস্টারবেন্স বা কোনো কিছু নেই। তাহলে যদি এটা হয়ে যায় এতটুকু দেন আপ হয়ে থাকে, তবে অনেক সময় একটা ভেজাল করতে পারে, আমি আপনাকে জিনিসটা শিখিয়ে দেখান। যেমন ধরেন আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেছি কেমন একটা ম্যাথের মধ্যে, এখানে সেলস দেওয়া আছে, সেলস দেওয়া আছে, নেট প্রফিট দেওয়া নেই। আপনি টোটাল কস্ট ধরেন, আমি এটার সাথে আদার এক্সপেন্স মানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ধরেন আমি সবগুলা যোগ করলাম আর কি, কথার কথা এটা আমি একটু ভিন্ন থেকে, ভিন্ন নয় কমন, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আপনি যোগ করলেন 2,51,000 সাথে ধরেন এগুলো সবগুলো যোগ করে এখানে কত হলো, কথার কথা আমি যদি বলি 49,000, তাহলে আমার কত টাকা হয়ে গেল 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা হলো আমাদের টোটাল কস্ট। এমনি ইউজুয়ালি ফরম্যাটটা এরকম কিনা বলে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যখন আদার এক্সপেন্স গুলো যোগ করে আমরা টোটাল কস্ট পেয়ে যাই, তাই না? এখন আমার ম্যাথের মধ্যে নেট প্রফিট বের করতে বলা হয়েছে, কিন্তু নেট প্রফিটের পার্সেন্টেজ বা কোনো কিছু দেওয়া নেই, সমস্যা নেই তো আমার। আমরা কি করতাম
টোটাল কস্টের সাথে প্রফিটটা অ্যাড করার পর সেলস পেতাম, কিন্তু আমার এখানে দেখেন তো সেলস দেওয়া আছে কিনা। সেলস কত? 3,30,000। আপনি যে কাজটি করবেন, এখানে টোটাল কস্টের নিচে একটা প্রফিট বলে একটা গ্যাপ রাখবেন, এটা গ্যাপ রাখেন। প্রফিট কত? এই যে 3,30,000 যে সেলস হয়েছে, আপনি সেলস থেকে এটাকে মাইনাস করে কত টাকা হয়? 30,000। এই একটা মানে সেলস দেওয়া থাকলে সেলস থেকে টোটাল কস্টটা মাইনাস করলে আপনার প্রফিট বেরিয়ে যায়। আমরা তো এর আগে যতগুলো ম্যাথ করে আসছি সবগুলা টোটাল কস্টের উপর অথবা সেলসের উপর, এক্সেপশনাল সহ এরকম হয়তো বা কিছু এক্সেপশনাল ম্যাথ থাকতে পারে। আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই টপিকটা নিয়ে অ্যাটলিস্ট কোনো সমস্যা থাকার কথা নয়, স্পেশালি কস্ট শীট নিয়ে, রাইট? সো আমরা এই চ্যাপ্টারটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।